আপনারা দেখছেন ক্রাইম জনতা 24। পচা গোস্ত দিচ্ছে ফ্রিজের, বাসায় গোস্ত নেওয়ার পরে দেখতেছে যে মানে নষ্ট। বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বাজারে পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে কসাই জলিলের বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে বাজারে ফ্রিজের পচা মাংস বিক্রি করায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে সাধারণ মানুষ। দিনের পর দিন যত্রতত্র পশু জবাই করলেও পশু সম্পদ বিভাগ বা স্যানিটারি বিভাগের নজরদারি না থাকায় সাধারণ মানুষ চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বাজারে কসাই জলিল ঈদের দিনে মানে পচা গরু মাংস বাজার বিক্রি করছে, এরকম ওরা আরও রিপোর্ট আছে, যাতে এগুলা থেকে মানুষ পচা গরুর মাংস যাতে বাজার বিক্রি না হয় এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সচেতন হওয়া দরকার এবং সাংবাদিক বিন্দু যারা আছেন তাদেরও এই ব্যাপারে তদারকি করা এবং সচেতন হওয়া। আগে পরে কি জানছেন যে ও এরকম ওর আরো চোরা গরু ঠরু মানে বাজার আনে বিক্রি করছে, এরকম গরু কোথায় জবা দেয়? গরু জবা দেয় অনেক দূরে, মানে অসুস্থ গরু জবা দেয়, মানে ভালো গরু জবা দেয় না, বা এই কারণে মানে গরু দূরে জবা দিয়ে তারপরে মানে বাজারে আনে, এইভাবে মানে বাজারে বিক্রি করে। আসলে আপনারা চান যে এখানে ভালো জিনিস খাক মানুষ, হ্যাঁ ভালো জিনিস খাক এবং প্রশাসনের তদারকি, হ্যাঁ ভালো গরু জবা দেওয়া হোক, এটা আমরা চাই। এবং জবা দেওয়ার আগে প্রশাসন এবং অথবা মানে বাজার কমিটি অথবা সাংবাদিক যাদের মানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এদেরকে দেখা জবা দেওয়া উচিত। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার কাউরিয়া বাজার থেকে 2.5 কিলোমিটার দূরে মাউলতলা স্কুল সংলগ্ন আজিমপুর গ্রামে রুগ্ন ও কঙ্কালসার পশু রাতে জবাই করে মাথা, চামড়া এবং খুরাবিহীন কাক ঢাকা বরে ভ্যানে করে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন জলিল কসাইয়ের ছেলে শাকিল। রাস্তার পাশে গরুর রক্তগুলো খাচ্ছে কুকুরে, খালের মধ্যে ফেলা হচ্ছে পশুর মলমূত্র ও নাড়িভুড়ি। এভাবেই প্রতিদিন কসাই জলিল অস্বাস্থ্যকর পরিবেশে গরু ছাগল জবাই করে আসছেন। বাজারে বেশি মাংসের দোকান না থাকায় স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও বাধ্য হয়ে ক্রেতারা কিনে খাচ্ছেন এসব পচা মাংস। তাছাড়া কসাই জলিলের বিরুদ্ধে পরীক্ষা ছাড়াই রাতের আধারে রুগ্ন ও কঙ্কালসার পশু জবাই করে ফ্রিজের পচা মাংস বিক্রির অভিযোগ করেছেন অনেক ক্রেতা। ধরা খাইছে কথাবার্তা চলতেছে। এটা কবের ঘটনা? ঈদের দিন একবার ডাইরেক্ট পচা। পচা মাংস আপনার কত কেজি দিছিল? আমার 5 কেজি। বাড়িতে নেওয়ার পর কি দেখলেন? পচা গন্ধ হয়ে পড়া মাংস ফেরত দিছে। দেখা যায় যে গোস্ত সাদা, সাদা দেখা কি লেগে এবার নাকের কাছে নিয়ে দেখা যে গোস্ত গ্যাস খায়, গন্ধ আসে। হ্যাঁ, এবার এই গোস্ত আবার নিয়ে গেছে, ফিরে দিয়েছে বাজারে, আবার ফেরত দিয়ে আসছে। হ্যাঁ, অলরেডি কি গোস্তটা পচা? হ্যাঁ সাদা, একদম সাদা হয়ে গেছে, আর নাকের কাছে নিলে গ্যাসও খায়। কত কেজি আনছিল? 4.5 কেজি। 4.5 কেজি গোস্ত পুরোটাই ফেরত দিয়ে দিয়েছেন আবার? হ্যাঁ, 4.5 কেজি গোস্ত আছে। গোস্ত আনি আমি নগদ টাকা দিয়ে আনিয়া ঘরের মধ্যে আমি নিজেই ডালছি। ডালার পর আমি বক করে গন্ধ পাচ্ছি, কি রে গোস্ত এরকম গন্ধ কি লিখা চায়া দেয় কি আছে পচা গোস্ত মিলিয়ে দিছি। মিলিয়ে দেওয়ার পর আমি আবার পচা দিয়ে আলাদা করছি, আলাদা করিয়া এবার বাচ্চা লয়ে গেছি অর্ধারে। কার থেকে আনলেন আপনি গোস্তটা? গোস্ত হলো জলিয়ার তো আনছি, জলিলের কাছ থেকে। হ্যাঁ। কবের ঘটনা? ঈদের দিনে? ঈদের দিনের ঘটনা। ঈদের দিন, একা কুরবানি ঈদের দিন। ঈদের দিন তো মানুষের একটু ভালো জিনিস খাইতে। তাহলে আপনার কাছে কেমন লাগলো এই জিনিসটা দেওয়াতে, যে পচা জিনিসটা দিল? আমি নামাজ পড়ি পাইনি, ওর লেগে নামাজ পড়ছি আমি কাউরিয়া বাজারে মসজিদে, আমি ওই দরজা নামাজ পড়ি না, সময় পাইনি গোস্তের লেগে। তাহলে এখন আমরা কি চান আসলে এই জিনিসটা, যে মানুষের ভালো জিনিস খাওয়া, এই বিষয়ে আপনি কি চান? আমরা চাইতে ভালো জিনিস খাওয়ানি চাই। দোকানে ছিল জলিলের পাশে দোকান। আপনি কি দেখলেন? অনেক মানুষ জড়াত হয়েছে, এই জায়গা গ্যাঞ্জাম করে পচা গোস্ত দিচ্ছে। পচা গোস্ত দেওয়ার কারণে অনেক লোকই ঝামেলা করছে। এটা কোন দিন? দিনটা ছিল ঈদের দিন। তারপরে ও কি করলো? আরেকটা গরু জবা দিয়ে কইছে দিন যে ভালো দিন, আবার ভালো গোস্ত দিন, ভালো গোস্ত দিন, তবুও ইয়া করেছে। তো পচা গোস্ত দেওয়ার কারণটা এটা আসলে কি ঠিক করছে না বেবা ঠিক করছে? আপনাদের মধ্যে কি বুঝায়?
সেটাও হয় গোস্ত পচায় দিছে কি লেগে এটা জানে নয় জানে আর জানে আসলে কি না এটা কি ঠিক যে মানুষের খারাপ জিনিস খাওয়ানোর জিনিসটা দিল এটা কি ঠিক? হ্যাঁ ঠিক বা ঠিক হ্যাঁ হয়েছিল অর্ধারে ওই জানে ভালো আমরা ঠিক জানি হ্যাঁ দিছে। জলিলের উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে একটি মাংসের দোকানে ঈদের দিন সকালে কসাই জলিল গরুর পচা মাংস বিক্রি করেছিলেন। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়া হয়। বিভিন্ন এলাকায় গরু চোরের উপদ্রব বেড়ে গেছে। এই সকল গরু চোরের সাথে সখ্যতা রয়েছে কসাই জলিলের বলেও অনেকের ধারণা। স্বাস্থ্যসম্মত মাংস বিক্রি নিশ্চিত করতে আধুনিক পশু জবাই কেন্দ্র নির্মাণ এবং পশু জবাইয়ের আগে প্রতিটি পশুর পরীক্ষার দাবি জানান তারা। ক্রেতাদের অভিযোগ, পশু জবাইয়ের পূর্বে পরীক্ষার জন্য উপজেলা প্রাণী সম্পদ ও উপজেলা স্যানিটারি বিভাগের কর্মকর্তারা বেশিরভাগ ক্ষেত্রেই এখানে আসেন না। স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, জলিলের ফ্রিজে থাকা পচা গরুর মাংস প্রতিদিন তাজা গরুর রক্ত এনে এই পচা মাংস রক্তের মধ্যে ভিজিয়ে রাখে। পরবর্তীতে এই পচা মাংসগুলো তাজা মাংসের সঙ্গে মিলিয়ে বিক্রি করত। দোকান মালিক জলিল জানান, একটি গরুর ওজন 5 মণ হলে যদি 4 মণ বিক্রি হয়, বাকি মাংসগুলো তিনি ফ্রিজে রাখেন। ফ্রিজে রাখা মাংস বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে বিক্রি করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অসুস্থ গরুর মাংস খেলে মানুষ অ্যানথ্রাক্স সহ অন্য রোগে আক্রান্ত হতে পারে। প্রতিটি বাজারে কোনো অসুস্থ বা রোগাক্রান্ত পশু জবাই না করার জন্য সচেতন করা হচ্ছে, কিন্তু কসাই জলিল এ সকল আইন কানুন মানেন না। এ প্রসঙ্গে হিজলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, কসাই জলিলের বিরুদ্ধে পচা মাংস বিক্রি করার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হবে। আরে ফ্রিজে গোস্ত ছিল অল্প একটু আসলে মামা এই যে বাঘ দিয়েছি 5 কেজি গোস্ত আসলে হ্যাঁ বাঘ। ক্রাইম জনতা 24, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।